বাংলাদেশ থেকে যখন স্বৈরাচার পালিয়ে গেল, 2:30টার সময় এক মুসল্লি দৌড়ে এসে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মসজিদে কি হয়েছে ভাই? শোনেন না হুজুর? আমার জমাই করছে। শোনেন না কি হয়েছে? স্বৈরাচার পালিয়ে গেছে। সুবহানাল্লাহ কি করে? সুবহানাল্লাহ। আশ্চর্য না এটা? আমরা কেউ কেউ কোনোদিন ভাবছি? জোরে কর, সবাই কর। কেউ আমরা অনুক্ষরও ভাবিনি যে এইভাবে পালাইবে। জীবনে সারা বিশ্বের অনেক ইতিহাস আল্লাহ আমাকে পড়ছি, এইরকম কোন ইতিহাস নাই যে একটা সরকার প্রধান পালায়, 300-350 এমপি পালায়, মন্ত্রীরা পালায়, সচিব, ডিসি, এসপি, ইউনো সব পালায় একসঙ্গে। এইরকম কোন ইতিহাস সারা বিশ্বের কোথাও না। এইটা এই বছর 5ই আগস্ট করছে। কিয়ামত পর্যন্ত ইতিহাস সারা বিশ্বের মানুষ বলবে, সীমা লঙ্ঘন করলে শুধু একাই পালায় না, গোষ্ঠী শুদ্ধ জালিমেরা সবাই পালায়। পালানোর ইতিহাসের কথা বলছি। সুবহানাল্লাহ, আসলেও আশ্চর্য। আসলেও কি এখনো আশ্চর্য, এখনো আশ্চর্য। কিন্তু একদল আহাম্মক ফেসবুকের ভিতরে তাণ্ডব চালাইতেছে, ঠিক না? এই কালকে আসতেছে, আসো আসো আসো, এমন পিটানি খাবা বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবা। জোরে কথা ঠিক কিনা? আসো, পাবলিক অপেক্ষায় আছে। আমার পাড়ার ভাইরা নবীজির দেশের সরকারকে বলছি, আর একটা বাচ্চার শরীরেও আর একটা জনগণের বুকে গুলি চালাবে না, চালাবে না, চালাবে না, ঠিক কিনা? যুক্তির দাবি মেনে নিতে হবে। যুক্তির যত দাবি আছে মেনে নাও, না হয় আমরাও মেম্বার ছেড়ে, মসজিদ ছেড়ে, ঘর ছেড়ে রাস্তায় বের হতে বাধ্য হবে। আমার ছেলে মরবে, আপনার ছেলে মরবে, আমরা তো বসে বসে দেখবে, হয় নাকি? হয়। কত ভদ্র জুয়ের ছেলেগুলো, আফসোস লাগে ছবিগুলো দেখলে, কান্না আছে। কিভাবে এদের বুকে গুলি চালায়? এরা কি সন্ত্রাসী নাকি? এরা কি চোর ডাকাত নাকি? এরা কি দেশের পয়সা লুট করছে নাকি? একটা দাবি নিয়ে গেছে, এদের দাবির সাথে আমরা একমত। অনতি বিলম্বে নেট বন্ধ করছে করুন, এই আওয়াজ যেন তাদের জালিমের কানে পৌঁছে। অনতি বিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক, ঠিক কিনা? যদি মেনে নেওয়া হয়, না হয় আমার এই দেশের একটা মানুষের গায়ে বুলেট ছোঁয়া হয়, গুলি ছোঁয়া হয়, আমরা যার যা আছে কাপড়ের কাপড় নিয়ে আগামী শুক্রবার ময়দান আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সবাই রাজি আছেন? রাজি আছেন? আমরা কে কোন দল করে বড় পরিচয় না, আমার বড় পরিচয় মুসলমান, বড় পরিচয় আমরা বাংলাদেশি, যেটা ঠিক কিনা? পুলিশ তুমি কার বুকে গুলি মারো? এই বাংলাদেশের ছেলে, সে এই বাংলাদেশের মানুষ। সে আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।